শুরু করলাম না, এই দাঁড়া দিলাম। আল্লাহু আকবার, জিন্দাবাদ জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলামী। দাড়ি পাল্লা, 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 দাড়ি পাল্লা,
পাল্লা দাড়ি 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 পাল্লা সকল নেতৃবৃন্দকে স্বাগত জানাই। প্রিয় এলাকাবাসী, আপনারা দেখতে পাচ্ছেন জামায়াত ইসলামী বাংলাদেশ আজকে আর নতুন নাম নয়। জামায়াত ইসলামী মানেই বিজয়ের দ্বারপ্রান্তে পৌঁছে যাওয়া ইসলামী আন্দোলন। জামায়াত ইসলামী মানেই ঐক্যের আন্দোলন। জামায়াত ইসলামী মানেই দেশ জাতি গলার কর্ণধর। আজকে এই সমাজটার প্রমাণ করেছে জামায়াত ইসলামী আজকে বাংলাদেশের মানুষের আশার প্রতীক, আকাঙ্ক্ষার প্রতীক। জামায়াত ইসলামী গোটা দেশে আজকে এভাবে বিস্তার লাভ করেছে। আমরা বুঝতে পারছি আগামী নির্বাচনে জামায়াত ইসলামী সরকার গঠন করবে ইনশাআল্লাহ। ঠিক করে বলেন? আগামী নির্বাচন বাংলাদেশের মানুষ সংসদে কোরআনের রাজ কায়েম দেখতে চায় ইনশাআল্লাহ। এই দীপ্ত সভাতে আমরা হাজির হয়েছি গোটা দেশের মানুষের সঙ্গে। আমরা ঐক্য পোষণ করছি। আমরা এই 4 আসন থেকে আমাদের প্রিয় নেতাকে গোলাম রসুল ভাইকে নির্বাচিত করে আমরা সঙ্গে পাঠাবো ইনশাআল্লাহ। অতএব দীপ্ত সভা নিতে হবে। সভা নিয়ে ঘরে বসতে হবে না, সভা নিয়ে রাজপথে নামতে হবে। যারা আজকে জামাতের ভাবমূর্তি ক্ষুণ্ণ করছে আমাদেরকে যুক্তি লাভ দিয়ে তা প্রতিহত করতে হবে। প্রিয় ভাইয়েরা, একটি কথা বারবার আমাদের কাছে আখ্যান আসছে, সেটা হচ্ছে এই জামায়াত ইসলামী হিন্দুকে প্রার্থী দিয়েছে। সব আলহামদুলিল্লাহ বলেন। জামায়াত প্রমাণ করেছে এদেশে সংখ্যালঘু বলতে কোনো কথা নাই। জামায়াত প্রমাণ করেছে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টানের দেশ বাংলাদেশ। কোন রাজকারণ হলে মুসলিম যেমন শান্তি পাবে, অমুসলিম আল্লাহ শান্তি পাবে ইনশাআল্লাহ। অতএব আমরা সকল সাথে নিয়েই একটা সুন্দর সুখী রাষ্ট্র করতে চাই ইনশাআল্লাহ। আল্লাহ পাক তৌফিক দিন। আমিন। ওয়া তাওফিকুল্লাহ বিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে আরো একটি মিছিল সমরা 2 নম্বর ওয়ার্ড থেকে এবং রানাঘাটে 1 নম্বর ওয়ার্ড থেকে নেতৃবৃন্দের মাধ্যমে অসংখ্য মানুষ বিশাল এক বড় মিছিল নিয়ে এই মুহূর্তে আমাদের সমাবেশে যোগদান করেছে। আজকে সমাবেশের পক্ষ থেকে আমরা তাদেরকে আন্তরিক ধন্যবাদ এবং মুবারকবাদ জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে আপনাদের সামনে আলোচনা নিয়ে